নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী রঞ্জিত। আপনাদের সবাইকে স্বাগত জানাই। জ্যোতিষশাস্ত্রে একটি গুরুত্বপূর্ণ জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা ঘটতে চলেছে আগামী 15 জুলাই 2026 থেকে। এই দিন দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থায় প্রবেশ করবেন এবং 9 আগস্ট 2026 পর্যন্ত এই অবস্থাতে থাকবেন। যদিও বৃহস্পতি 31 অক্টোবর 2026 পর্যন্ত কর্কট রাশিতে অবস্থান করবেন, তবুও অবস্থায় এর সুশক্তি তুলনামূলকভাবে দুর্বল বলে মনে হচ্ছে। যখন সূর্য বৃহস্পতি খুব কাছাকাছি চলে আসে, তখন বৃহস্পতির প্রভাব পৃথিবী থেকে ক্ষীণ বলে ধরা হয়। তাই বৈদিক জ্যোতিষশাস্ত্রে এ সময় বিয়ে, যে কোনো শুভ কাজের মতন কাজ সাধারণত এ সময় এড়িয়ে চলাই উচিত। একই সময় শুরু হচ্ছে চাতুর্মাস, যা ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও বিশেষ তাৎপর্যপূর্ণ। তবে সব রাশির ওপর সমান প্রভাব পড়বে না। আজকে এই ভিডিওতে আমরা জানাবো সে পাশে সেই জাতিকের সম্পর্কে যাদের এ সময় বিশেষ সতর্ক থাকা প্রয়োজন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে থাকছে কিছু সহজ প্রতিকার যা মেনে চললে আপনি নেতিবাচক প্রভাব অনেকটাই কমিয়ে আনতে পারবেন। বন্ধুরা, আমি জানি সে 5 রাশি সম্বন্ধে। প্রথম স্থানে রয়েছে কন্যা রাশির জাতিকারা। বৃহস্পতি অস্ত হওয়ার সময় আপনার জীবনে কিছু গুরুত্বপূর্ণ কাজে সাময়িক বাধা দেখা দিতে পারে। বিশেষ করে কর্মজীবনে প্রত্যাশিত সফল হতে কিছুটা দেরি হতে পারে। অফিসে সিনিয়র কর্তৃপক্ষের সঙ্গে মতের অমিল বা সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে। ব্যবসার সঙ্গে যুক্ত জাতিকে নতুন বিনিয়োগ বা বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে যাচাই করে নেওয়া উচিত। অপ্রয়োজনীয় খরচ বেড়ে যাওয়ার কারণে সঞ্চয় প্রভাব পড়তে পারে। পারিবারিক দায়িত্ব কিছুটা বাড়তে পারে, ফলে মানসিক চাপ অনুভব করতে পারেন। তবে আতঙ্কিত হওয়ার কোনো কারণই নেই। এই সময় ধৈর্য, পরিকল্পনা এবং পরিশ্রম বজায় রাখলে ধীরে ধীরে পরিস্থিতি আপনার অনুকূলে আসবে। কোনো তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না এবং কাউকে অন্ধবিশ্বাসভাবে বিশ্বাস করবেন না। প্রতিদিন ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করুন, কারণ বৃহস্পতির এই প্রভাব সাময়িক। সময় পরিবর্তনের সঙ্গে আপনার ভাগ্য আবার উন্নতি পথে এগিয়ে যাবে। দ্বিতীয় স্থানে রয়েছে মেষ রাশি জাতিকারা। আগামী 15 জুলাই থেকে বৃহস্পতির অস্ত অবস্থার কারণে আপনার জীবনে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা দিতে পারে। বিশেষ করে কর্মক্ষেত্রে প্রতিশত সফল হতে দেরি হতে পারে। আপনি কঠোর পরিশ্রম করলেও তার ফল সঙ্গে নাও পেতে পারেন। তাই হতাশ না হয়ে ধৈর্য ধরে এগিয়ে যাওয়ার বুদ্ধিমানের কাজ হবে আপনার পক্ষে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত, তারা নতুন বিনিয়োগ বা বড় চুক্তি অথবা অংশীদারিত্বের সিদ্ধান্তের কিছুদিনের জন্য স্থগিত রাখলে ভালো ফল পাবেন। অর্থের ক্ষেত্রে অপ্রয়োজনীয় ব্যয় বেড়ে যেতে পারে, তাই বাজেট মেনে চলা জরুরি। পরিবারের ছোটখাটো মতবিরোধ বা ভুল যদি দেখা দিলেও শান্তভাবে পরিস্থিতি সামলান দিন। রাগের বশে কোনো সিদ্ধান্ত নেবেন না। স্বাস্থ্য সম্পর্কেও সচেতন থাকুন এবং অতিরিক্ত মানসিক চাপ এড়িয়ে চলুন। মনে রাখবেন, এটি স্থায়ী সময় নয়। সঠিক পরিকল্পনা, আত্মবিশ্বাস এবং ধারাবাহিক পরিশ্রম বজায় রাখলে এই সময়ে বাধা অতিক্রম করে আপনি আবারও সফল পথে এগিয়ে যেতে পারবেন। তৃতীয় স্থানে রয়েছে তুলা রাশির জাতিকারা। আগামী 15 জুলাই থেকে বৃহস্পতি অবস্থার প্রভাবে আপনার কর্মজীবন, আর্থিক পরিস্থিতি এবং পারিবারিক জীবনে কিছু সাময়িক চ্যালেঞ্জ দেখা দিতে পারে। আপনি যে কাজের জন্য দীর্ঘদিন ধরে পরিশ্রম করছেন, তার ফল পেতে কিছুটা বিলম্ব হতে পারে। চাকরিজীবী জাতিকার ক্ষেত্রে সিনিয়র কর্তৃপক্ষের সঙ্গে মতপার্থক্য বা অতিরিক্ত কাজের চাপ মানসিক অস্থিরতা তৈরি করতে পারে। ব্যবসায়ীদের নতুন বিনিয়োগ, বড় চুক্তি বা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করা উচিত। অর্থ লেনদেনে সতর্ক থাকুন এবং কাউকে সহজে বিশ্বাস করে বড় অঙ্কের টাকা ধার দেবেন না। পারিবারিক জীবনে জীবনসঙ্গী বা প্রিয়জনের সঙ্গে ছোটোখাটো ভুল বোঝাবুঝি হতে পারে, তাই ধৈর্য ধরে কথা বলুন। এই সময় রাগ বা আবেগে বসে কোনো সিদ্ধান্ত নেবেন না। নিয়মিত পরিশ্রম, সংযম এবং ইতিবাচক মনোভাব বজায় রাখলে বৃহস্পতির এই সাময়িক প্রভাব ধীরে ধীরে কেটে যাবে এবং আপনার জীবনে আবারও শুভ সময় ফিরে আসবে। চতুর্থ স্থানে রয়েছে মকর রাশির জাতিকারা। আগামী 15 জুলাই থেকে বৃহস্পতির অস্তাবস্থার কারণে আপনার জীবনে বিভিন্ন ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এবং সাময়িক বাধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কর্মজীবনে অতিরিক্ত দায়িত্ব হতে পারে, কিন্তু সেই অনুযায়ী স্বীকৃতি বা সফল পেতে কিছুটা সময় লাগতে পারে। চাকরিজীবী জাতিকার ক্ষেত্রে সিনিয়র কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধ এড়িয়ে চলায় বুদ্ধিমানের কাজ হবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন প্রকল্প শুরু করার আগে সমস্ত দিক ভালোভাবে যাচাই করে নেওয়া উচিত। অর্থের ক্ষেত্রে অপ্রয়োজনীয় ব্যয়, আটকে রাখা টাকা বা হঠাৎ কোনো জরুরি খরচ আপনার বাজেটের উপর চাপ সৃষ্টি করতে পারে। পারিবারিক সম্পর্কে ধৈর্য ও বোঝাপড়া বজায় রাখুন, কারণ ছোট ছোট ভুল বোঝাবুঝি বড় সমস্যার রূপ নিতে পারে। স্বাস্থ্য প্রতিও অবহেলা করবেন না এবং অতিরিক্ত মানসিক চাপ থেকে নিজেকে দূরে রাখুন। তবে মনে রাখবেন, বৃহস্পতির এই প্রভাব সাময়িক। সঠিক পরিকল্পনা, সংযম, নিয়মিত পরিশ্রম এবং ইতিবাচক মনোভাব বজায় রাখলে আপনি ধীরে ধীরে সব বাধা অতিক্রম করে আবারও উন্নতি পথে এগিয়ে যেতে পারবেন। পঞ্চম স্থানে রয়েছে কর্কট রাশির জাতিকারা। কারণ আগামী 15 জুলাই থেকে দেবগুরু বৃহস্পতি আপনার নিজের সাথে অবস্থায় প্রবেশ করছেন। তাই অন্যান্য অনেক রাশির তুলনায় এ সময় প্রভাব আপনি অনেকটা কিছু বেশি অনুভব করবেন। কর্মজীবনের পরিকল্পনা অনুযায়ী কাজ এগুলো প্রত্যাশিত ফল পেতে দেরি হতে পারে। চাকরিজীবী জাতিকের উপর কাজের চাপ বাড়তে পারে,
আবার ব্যবসায়ীদের ক্ষেত্রে লাভের গতি কিছুটা কমে যেতে পারে। অর্থপ্রাপ্তিতে বিলম্ব, অপ্রয়োজনীয় ব্যয় অথবা আটকে অর্থ নিয়ে উদ্বেগ দেখা দিতে পারে। পারিবারিক জীবনে দায়িত্ব বৃদ্ধি পাওয়ার মানসিক চাপ অনুভব করতে পারেন। দাম্পত্য বা প্রেমের সম্পর্কে ধৈর্য ও বোঝাপড়া বজায় রাখা জরুরি হবে আপনার পক্ষে। এই সময় আবেগে বসে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না এবং কাউকে অন্ধভাবে বিশ্বাস করা ঠিক হবে না আপনার পক্ষে। তো মনে রাখবেন, বৃহস্পতি অস্তাবস্থায় চিকিৎসাই নয়। নিয়মিত পরিশ্রম, ইতিবাচক মনোভাব, গুরুজনদের সম্মান এবং বিশৃঙ্খলতার সঙ্গে সিদ্ধান্ত নিলে ধীরে ধীরে পরিস্থিতি আপনার অনুকূলেই আসবে। এই সময়কে ধৈর্যের পরীক্ষা হিসেবে গ্রহণ করুন, কারণ শুভ সময় আবারও ফিরে আসবে। বন্ধুরা, এবার জেনে নিই বৃহস্পতি অস্ত অবস্থায় কী প্রতিকার করবেন আপনারা। যদি আপনি এই 5 রাশির মধ্যে একজন হয়ে থাকেন, তাহলে অযথা ভয় পাওয়ার কোনো প্রয়োজনই নেই। জ্যোতিষশাস্ত্রের মতে কিছু সহজ নিয়ম মেনে চললে বৃহস্পতির দুর্বল প্রভাব অনেকটাই প্রশমিত করা যায়। প্রতিদিন সকালে স্নান করে ভগবান শ্রী বিষ্ণু এবং দেবগুরু বৃহস্পতি স্মরণ করুন। সমূহ বলে ওং গ্রাং গ্রিং গ্রং স গুরবে নম মন্ত্রটি অন্তত 108 বার জপ করতে পারেন। প্রতি বৃহস্পতিবার হলুদ রঙের বস্ত্র পরিধান করুন। হলুদ ডাল, কলা, হলুদ মিষ্টি বা হলুদ বস্ত্র দান করা শুভ বলে মনে করা হয়। গুরুজন, শিক্ষক এবং প্রবীণ ব্যক্তিদের সম্মান করুন এবং তাদের আশীর্বাদ গ্রহণ করুন। এই সময় অহংকার, মিথ্যা কথা, অযথা তর্ক বিতর্ক অথবা রাগ থেকে নিজেকে দূরে রাখুন। বড় অঙ্কের অর্থ বিনিয়োগ বা ঋণ দেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন। নিয়মিত প্রার্থনা, সৎকর্ম এবং অসহায় মানুষকে সাহায্য করলে মানসিক শান্তি বজায় থাকবে এবং বৃহস্পতি শুভকৃপা পুনরায় লাভ করার সম্ভাবনা বৃদ্ধি পাবে। তো বন্ধুরা, আজ আমরা জানলাম আগামী 15 জুলাই থেকে 9 আগস্ট 2026 পর্যন্ত বৃহস্পতি অস্ত অবস্থার কারণে কিছু রাশি জাতকের জীবনে সাময়িক বাধা, আর্থিক চাপ, কর্মক্ষেত্রে বিলম্ব এবং মানসিক অস্থিরতা দেখা দিতে পারে। তবে মনে রাখবেন, জ্যোতিষশাস্ত্র আমাদের সম্ভাব্য পরিস্থিতি সম্পর্কে সচেতন করে, কিন্তু আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে না। আপনার পরিশ্রম, সঠিক সিদ্ধান্ত, ধৈর্য এবং ইতিবাচক মনোভাবই শেষ পর্যন্ত সফলতা তৈরি করে। তাই কোনো সমস্যায় হতাশ না হয়ে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে চলুন এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করুন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং তথ্যগুলো আপনাদের কাজে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং এমন আরও জ্যোতিষ সংক্রান্ত নির্ভুল এবং গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং ফলো করতে ভুলবেন না। নিজের কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার রাশি কি এবং এই বিষয়ে আপনার মতামত লিখুন এবং ওম নমঃ শিবায়, হর হর মহাদেব এটা অবশ্যই লিখতে ভুলবেন না। আমি জ্যোতিষী রঞ্জিত আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।